হোয়াটসঅ্যাপ গাইস, সাইড ব্লকের অ্যানাদার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে গরুর ভিডিও হবে। যেহেতু কোরবানির হাট, সেহেতু আমরা কোরবানির গরুর হাট নিয়ে একটি ভিডিও করব। যা ছলে বলে রঙে কলে আমরা এগিয়ে চলছি বৃষ্টির ভিতরে, ফাঁকা রাস্তাতে, কিছুটা জ্যামজটেও। গাড়ির চাপও ছিল, ট্রাক, বাস, সিএনজি ইত্যাদির। এগিয়ে যাচ্ছি আমরা গরুর হাটের উদ্দেশ্যে, দেখতে থাকেন আমার সাথে। যাই হোক, এক পর্যায়ে অনেক দূর আসতে আসতে বৃষ্টিটা একটু কমতেছিল। ভাবতেছিলাম যে হ্যাঁ, গরুটা বেশ ভালোভাবেই কেনা যাবে, কারণ বৃষ্টি যত হইতেছিল মনে মনে ভাবতেছি যে হয়তো গরু উঠবে না, কিংবা দাম বেশি হবে বা দাম কম হবে। আমরা সবাই ভাবতেছিলাম। দেখেন ভাই, ভিউটা কি সুন্দর! গরু কিনতে যাওয়ার আগে এরকম একটা ভিউ দুই পাশে এবং গাছের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু একদম, বাংলাদেশে যে এতটা প্রাকৃতিক সুন্দর আছে সেটা বাংলাদেশ ঘুরলে আপনারা একমাত্র বুঝতে পারবেন। যাই হোক, দেখতে থাকেন সাইড ব্লক একটি ব্লক এই ভিডিওটিতে। যা কোরবানির হাটের অনেক ধরনের পশু ওঠে, মোটা তাজা, ছোট বড়, ছাগল, ভেড়া ইত্যাদি সব। আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাব গরুর হাটে, সঙ্গেই থাকবেন। যাই হোক, এখন আমরা দেখতেছি, এই যে আমরা চলে আসলাম, দেখেন অলমোস্ট আমরা চলে আসলাম গরুর হাটে। সামনেই পড়ে গেল আমাদের গরুর হাটটি। এখন আমরা ধীর গতিতে এগোচ্ছি। এগোনো লাগবে আমাদের, কারণ একে অটোর চাপ, বাসের চাপ, ট্রাকের চাপ, কুরবানির পশু যে হাটটা এখানে বসছে, আমরা এখান থেকে কিনবো না, আমরা সামনের হাটে যাব। এর সামনে একটি হাট আছে, সেখানে বড় গরু আছে, সেখানে আমরা যাব। কিন্তু এখানে আমরা এই গরুর হাটের জ্যামে পড়ে গেছি। যাই হোক, আমরা জ্যামটা পের হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। দেখতে থাকবেন, মন লাগে। চলে আইছি গরুর হাটে আসবো। জিজ্ঞেস করলি কেউ রে ভাই, ও ভাই গরু কত, তাইলে খেতে ওরে। আবার যদি জিজ্ঞাসা যায় ভাই গরু কত, তাহলে তো কথাই নিলে আরও খেপে। দেখেন এই গরুগুলোর পাছা কি সুন্দর, পাছা মোটা তাজা সব আছে ভাই, ভিতরে যাওয়া যায় না। গরুর চাইতে মানুষ বেশি, বিক্রেতার মানে বিক্রেতা অনেক, ক্রেতা কম। ক্রেতা কম, মানে গরু যা আছে তার চাইতে ক্রেতা অনেক কম, কিন্তু মানুষ অনেক। এই মানুষগুলো যদি এই গরুগুলো কিনে নিয়ে যায়, তাহলে এখানে গরুই থাকে না। কিন্তু কি করার, সবাই গরু দেখতে আসে, মানে মাঠ পর্যায়ে দাম দেখতে আসে। যেহেতু হাতে দুই একদিন বাকি আছে, একটু দামটা দেখে যায় কেউ। আবার কেউ দামে যদি বনে কষাকষিতে হয়, রসারসিতে মেলে, তাহলে ব্যাটে বলে মিললে কেউ আবার নিয়েও যায়। যাক, দেখতে থাকেন আমার সাথে আজকের গরুর হাটে। এখানে মোটা তাজাই দেখেন, গরুর পাছা ধইরা টিপে টিপে দেখবে কেউ, আবার দাঁত মুখ বাইর করে দাঁত দেখবে কেউ, আবার মুখে হা করিয়া হাত ঢুকাই দেবে মুখের ভিতরে, যে গরুর মুখের ভিতরে কোনো গাটা আছে নেই। অনেকভাবে দেখে, কারণ গ্রামের মানুষ তো গরুর সম্বন্ধে সব জানে। আবার গরুর ওলান ধরেও চাপ দিয়ে দেখবে যে দুধ বাইরে কিনা, কেউ আবার আইড়ে ধরেও চাপ দিয়ে দেখে যে আইড়ে লুজ না নরম না শক্ত। এই দেখেন ভাই, গরুটা কি সুন্দর অবশ একটা প্রাণী, ওর জন্য কোরবানি খরচ হয়ে গেছে, তাই ওয়াজিব হয়ে গেছে, ও এর জন্য হাটে চলে আসছে। কিন্তু আসলে কেউ জানে যে ওকে কোরবানি দেওয়া হবে? জানে না। কিন্তু না জানলেও কী করার, ওরে যেহেতু নিয়ে আসছে কোরবানির উছিলায় বিক্রি করবে। দেখেন লেজ দইয়ে টানাটানি শুরু করে দিয়েছে, সোজয়ে খাড়ায় না। ওরে বেড়া, তোকে পাছা দেখে কিনবে না, তোকে পুরো বডি দেখে কিনবে। তাই হোকাটা খালি দেখাও, লেজ দুটো দেখাও। ওরা যদি মতে আগে গরুতে, তাহলে করে কি জানেন গরুর মালিকেরা? এই হাত দিয়েই এই আগা মুছছি হেলায়, প্রস্রাব মুছছি হেলায়, যাতে করিয়া পিছনটা চকচকা দেখায়, আবার তেলও মাহে। হ্যাঁ, কি সর্ষের তেল না, না হইল তেল মাহে। দেখেন ভাই, গরু কাকে বলে, বিশাল বিশাল বড় এক গরু। দেখতে থাকেন, মন লাগে আজকে গরুর আড়ে। এখানে আউকের রস, অনেক কিছুই আছে, কিন্তু মানুষ কম খায়। গরুর হাটের ভিতরে প্রবেশ করলাম। দেখেন মোটা গরু কাকে বলে ভাই, এই গরুটার দাম 6 লাখ টাকা হাঁকাইছে, 6 লাখ। যাই হোক, আমরা শুধু দেখেই যাব, আমরা এই গরু কিনবো না।
আমাদের বাজেট কম, কিন্তু গরুটা কিন্তু সেই দেখতেও যেরকমের সেই। আস্তে আস্তে সামনে আগাইতেছি, যত সামনে আগাই ভাই তত খালি বড় মোটা গরু, বড় আর মোটা গরু। ওরে ভাই কি যে কমু, আপনাকে ভিডিওতে সব দেখাইতে না পারলেও বিশ্বাস করবেন যে ভাই গরু কাকে বলে। এটা কিন্তু হাট কোথায় জানেন? সিলেট এই অঞ্চলের হাট। একেবারে ভাই যে গরুগুলো দেখতে অস্থির লাগতে আছে, যে বড় বড় গরু যেমন মোটা, এই দেখেন ইন্ডিয়ান গরু একবার চাই রয়েছে, ওর শিং দুইটা খাড়া করিয়া ওই ডাকে। যাই হোক, সামনে আউগাই আর ইন্ডিয়ান গরু দেখি, যত ভিতরে যাবো খালি গরু আর গরু, গরুর শেষ নাই। এক একটা গরু কি ভাই, এইটার দাম চা হয়েছে 4 লাখ, কোনোটা 3 লাখ, 2.5 লাখ, 2 লাখ, মানে বড় গরুর শেষ নাই। 2.5, 2, 3, 4, 5, 6 লাখ এরকম। এইটার দাম চাই 4 লাখ। গরুগুলো বাইন্দে থুইছে কি কায়দায় ভাই, যে লড়বে হালার ফালারা হ্যাঁ লড়তে পারবে না, একেবারে সোজা হয়ে গেলে বাইন্দে রাখছে মাথা ও মুখুমে দিয়া। যাও, এই মাঠটাও কিন্তু একটা বৈশাখী মাঠ। বৈশাখী মাঠ বলতে এখানে বৈশাখ মাসে, বৈশাখের দিন এখানে বৈশাখের মেলা হয়। এই দেখেন কিরমের মুছতে আছে, তেল মালিশ করতে আছে গরুরে, দেখছেন ভাই হাজাই এটা যে রাখছে কেমনে। এক একটা গরুর নাম দেওয়া হয়েছে রাজা বাহাদুর, বীর বাহাদুর, বাহুবলী, তারপর কি অনেক কিছু নাম ভাই, এগুলো এত মনের হাও যায় না, নামের কোনো শেষ নাই। দেখতে থাকেন মন লাগে। আজকে গরুর আডে ভিডিও করি আর মানুষে কয় কয় উনি ব্লগ করে করুক করুক, করতে দেন। কিন্তু কারো কাছে সরাসরি জিজ্ঞেস করি না ভাই এই গরুটা কত হলে বিক্রি করবেন, কি আশায় বিষয়। নিজে সমস্ত গরু দেখে দিছি, কারণ আপনারা গরু কিনবেন, আপনারা মার্কেটে আসবেন, বাজারে আসবেন, দেখবেন, দরদাম করবেন, ভালো লাগবে তারপর নেবেন। দেখেন গরু কাকে বলে, সেই গরু এক একটা, যেরকমের শিং সেরকমের দেহ। আরে বাবা চাচা, মাল তো একটা উড়াইছেন আপনি। আরে বাবা, এর নাম হলো রাজা বাহাদুর। সেই রাজা বাহাদুর দৌড় যদি শুরু করে পুরো সব এই মাঠ খালি করে ফেলাইবে। এক একটা পাশা ফিরে রাখছে কাস্টমারের দিকে, পাশা দেখকেই সবাই কয় এইটা মাল একটা, এই মালটা ভালো, ঠিক আছে এইটা। আবার দেশি ছোটো গরু আছে। আবার এর মধ্যে একটা কথা আছে, এই যে বড় বড় হাড় গরুগুলো ভাই, যদি গাই গরু দেখে কুম্বিরদের দড়ি মড়ি ছিঁড়িয়ে উপরে উঠিয়া যাইতে চায়, মানে তর আর সয় না। চিন্তা করে কচি জিনিস পাইছি একটু দেখতে যাই। এই দেখেন ভাই গরুটা কত মোটা, দেখছেন কি বড়, আর যেমন তাজা এমন বড় ভাই, গরু এক পিস। এই হলো অবস্থা ভাই গরু দেখতে। এই মহিষও চলে এসে দিয়ার সামনে, আবার আমার তো খেয়ালই নেই। এই যে দেখেন মহিষ, এই মহিষও কিনে এই এলাকার মানুষে, মহিষও কুরবানি দেয়। এখানে একটা অ্যাগ্রো ফার্ম আছে, সেই অ্যাগ্রো ফার্মটার নাম হলো সাদিক অ্যাগ্রো ফার্ম। অনেক গরুই এই সাদিক অ্যাগ্রো ফার্মের, এবং সাদিক অ্যাগ্রো ফার্মের গরুগুলো আপনার কোনো রকমের ইনজেকশন বা কোনো রকমের কী বলে